আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটার মানে হলো, মাবুদ, যেদিন আমি মরে যাব, যেই দিন মালাকুল মউত এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, যেই দিন গ্রামের লোকজন আমাকে কফন পরায়ে দফন করার জন্য কবরস্থানে নিয়ে চলে যাবে, আমাকে যখন 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে রব্বুল আলামিন, সেই দিন কবরের ভিতরে আল্লাহ তোমার কবর আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিও। কয়বার পড়িতে হবে দোয়াটা? আরো জোরে বলেন। 3 বার। এক দোয়া হয়ে গেল। 2 নম্বর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়ার মানে হলো, রব্বুল আলামিন, কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাকে জায়গা দিও। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, জান্নাতের নানা প্রকার আছে রে উম্মত, যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তুমি জান্নাতুল ফিরদাউস চাইও। 3 বার পড়লেন দোয়াটা। তারপরে রাসূল বলেছেন, আর একটা তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটা যদি না পড়েন তারও একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। এবার মজার হাদিস শুনেন। আপনি তো পড়ে ছেড়ে দিলেন, কবর থেকে আপনি বাঁচার দোয়া পড়ে দিলেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া পড়ে দিলেন, জান্নাত চাওয়ার জন্য দোয়া পড়ে দিলেন, আপনার কথা শেষ। এইবার শুনেন, 3 বার পড়লেন মাগরিবের নামাজের পর, আর এই মতোই 3 বার পড়বেন ফজরের নামাজের পর, সকাল সন্ধ্যা। এবারে আপনি যখন পড়া শেষ করে দিলেন, কবর আল্লাহকে বলবেন। কে বলবেন? জোরে বলেন। কবর কাকে বলবেন? আরো জোরে বলেন, কবর কাকে বলবেন? আমার সাথে ভাই একটু কথা বলতে হবে আপনাকে, মানে আমার অভ্যাস আছে, আমি কথা বললে আপনাকে কথা বলতে হবে। কবর কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। জাহান্নাম কার সাথে কথা বলবে? জান্নাত কার সাথে কথা বলবে? বলবেন, হাজি মাওলানা, মাটি কি কথা বলতে পারে? বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে না? হয় না? আরো জোরে বলেন, বিশ্বাস হয়েছে না? হয় না? আচ্ছা, আপনাকে বলছি, কোন নবীকে তার কওমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। জি। বলবেন যে মৌলানা লাগছে দেখতে এসছে নাকি আমরা কে রে, যে ঘন ঘন খালি প্রশ্ন করছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, একটা ছেলেকে দেখতে এসছে, মানে জালসাতে আমি সব গলা বলি না ভাই, মানে রাইটটা হয়ে গেছে তো মাঝে মাঝে বলতে হয়েছে। তো একটা ছেলেকে দেখতে এসে তখন বলছে যে, হ্যাঁ রে বেটা, হ্যাঁ বাবা, পড়ালেখা তুমি জানো কিছু? বলছে জানি। বলছে কি তুমি জানো? দুয়া সূরা কিছু জানছো? পড়তে জানো, লিখতে জানো? বলছে হ্যাঁ জানি। বলছে বলো তো। আরে দুয়া সানাটা বলো তো। সানাই বলো। পহলা কালমাটা বলো। ও পহলা কালমা, দোসরা কালমা, তেসরা কালমা কিছুই জানে না। কালমা কি পড়ছে জানেন? শান্তরা কালমা। দেখতে লাল হয়, খাইতে খাট্টা মিঠা হয়, আর লাভার মার্কেটে পাওয়া যায়। এটা হলো কি? কলমা হয়ে গেল। তো বলছে যে এইটা কলমা না? তো হ্যাঁ। মৌলভী সাহেব বেটির বাবাকে বলছে যে জামাই করবে। মৌলভী সাহেব পারলে না তো একটা কাজ করেন, এই একটা সূরা গালে জিজ্ঞাসা করেন। তো বলছে আরে বাবা, সূরা টুরা জানছো? বলছে জানি। বলছে বলো তো, দুটা সূরা গালা পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইয়া ফোটা ইন্না তাইনা দিয়া দুটা। হায় রে আল্লাহ, এই তো পড়ালেখা। এই যুগটা এমন হয়েছে ভাই, সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না, কিন্তু প্রায় জায়গাতে দেখি ছেলেটা কিছু জানে না, পড়ালেখা করবে না। যখন ওকে দেখতে আসবে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আগে, মা বলবে, বহিন বলবে, দাদি বলবে, নানি বলবে, আরে লিস্টি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা। যখন তোকে বলবে দুটা সূরা গালা শিখ, তখন কেমন করে পড়বি তুই? এই জন্য বিয়ে করার জন্য ভাঙ্গে চিরে কোনো রকম দুটা সূরা গালাকে পড়বে।
আছে না নেই? পাঞ্জরে ফের হোক না দাদা কিংবা নানা বসবে, ও সারাইবে খালি। হ্যাঁ পড়ালেখা করেছো জি, মানে ছেলেটার বলার আগে নানা বলবে হ্যাঁ ভাই ওরকম কোনো মাদ্রাসাতে যা পড়ালেখা করেনি, এরকমই নামাজ রোজার সমান জানে। সুবহানাল্লাহ। বলে কি বলে না? হায় রে আফসোসের কথা। এ ভাই মুসলমান, তা আমি বলছিলাম যে ইব্রাহিম নবীকে তার কওমেরা আগুনে ফেলেছে। এবার বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা ইব্রাহিম নবীকে কে বলছেন জানেন? এ ইব্রাহিম, যদি একবার আপনি বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে আমি একটা এমন ভাবে আমি পানি বর্ষিত করব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব। বন্ধুরে আমার, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা এবার বলেন ইব্রাহিম একটু আপনি আদেশ করে দেন। যদি একটু আপনি আদেশ করে দেন, একটা এমন জোর করে ফুঁক দেব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দেব। এবারে ইব্রাহিম নবী বললেন, রে আল্লাহর ফেরেশতারা, তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তোমাদের সাহায্যের আমার দরকার নাই, মদদের দরকার নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট দেখছেন। যদি আল্লাহ আমাকে বাঁচান আমি বাঁচবো, আর যদি আগুনে আল্লাহ আমাকে পুড়িয়ে দেন তাহলে কেউ বাঁচাতে পারবে না। যখন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে বলছেন, ইয়া নার, এই আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধুকে তোর ভিতরে ফেলে দিয়েছে আগুন। আগুন তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, তোর ভিতরে যে থাকবে জ্বালিয়ে পুড়িয়ে দিবি। কিন্তু আগুন রে শুন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে তৈরি করেছি, আর আমার নবী ইব্রাহিমকে আমিও তৈরি করেছি আগুন। আগুন রে শুন, আমার নবীকে তার কওমের আগুনে তোর ভিতরে ফেলেছে আগুন। আগুন শুন, আমার ইব্রাহিম পোড়া তোরের কথা, শরীরের একটা রোয়া পর্যন্ত তার যেন না পুড়ে। আগুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনেছেন না শুনেননি? ইব্রাহিম নবী আগুনে জ্বলেছিলেন, আরো জোরে বলেন জ্বলেছিলেন? জ্বলেনি। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি না ভাই। আর একটা হাদিস শুনে আপনাদের সামনে, এটা সহিহ হাদিস। একটা লোক ছিল, বুখারী সাহেবের হাদিস। লোকটা যখন মরবে তো 5টা-7টা বেটা আছে, সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটা আমি যখন মরে যাব আমাকে তোরা কবরে দফন করিস না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবি। যেমন গায়ের মুসলিম হিন্দু ভাইয়েরা জ্বালিয়ে দেয় না, এই মতো জ্বালিয়ে দিবি। তাই একটা বেটা বলছে, হাজি আব্বা আপনাকে যদি আগুনে জ্বালিয়ে দিতে লোকেরা কি বলবে? না, এটা কাজ করতে পারবো না। খুব বলছে, না রে বেটা না, আমি তোরাকে ওয়াসিয়াত করছি, আমার কথাটা শুনবি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি। এবারে তখন আর একটা ছেলে বলছে, হাজি আব্বা আপনাকে জ্বালিয়ে দিব, তো কারণটা কি, কেন আপনি এই কথাটা বলছেন? এবার ওই বাপ বলছেন, আল্লাহর নবীর হাদিসে বন্ধু কোনো কেসা কানে গল্প নয়, দয়ার রাসূল বলেছেন। ওই বাপ বলছেন, বেটা রে, এরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, এ খালেদ আনোয়ার শোন, আমি জীবনে এত পাপ করেছি রে সন্তান, আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, পাপ হয়েছে। আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আমি যখন মরে যাব, আল্লাহর যদি পাওয়ার চলে, আল্লাহর যদি কুদরত চলে, আমাকে যদি কবরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আমিন জীবিত করে দেন, আর আমাকে যখন আল্লাহ প্রশ্ন করবে, এরে আমার বান্দা জীবনে তুমি কতদিন চুরি করেছো হিসাবটা দিয়ে দাও, জীবনে তুমি কতদিন জেনা ব্যভিচার করেছো হিসাব দিয়ে দাও, জীবনে কতদিন তুমি নামাজ পড়েছো হিসাবটা দিয়ে দাও, কতদিন তুমি মদ পান করেছো তুমি হিসাবটা দিয়ে দাও রে বান্দা। বলছি বেটা রে, জীবনে কোনো নেকি করতে পারিনি রে ধন, আমার জীবনে শুধু পাপ আছে, গুনাহ আছে, পাপ আছে। আল্লাহর সামনে আমার দাঁড় হওয়ার ক্ষমতা নয়, আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না রে ধন। এই জন্য তোমরা আমাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে, যেন আমার মাবুদ, আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরার টাইমে তাই হলো, বেটারা জ্বালিয়ে দিলেন।
জ্বালিয়ে দেওয়ার পর দয়ার নবী বলেছেন ছাইকোটাকে 3 ভাগ করা হলো। এক ভাগ একটা ছেলে পাহাড়ের ওপরে নিয়ে চলে গেল, বাতাসের কুম্ভাবে ছিটিয়ে দিল। এক ভাই ছাই পানিতে ভাসিয়ে দিল, এক ভাই ছাই জমিনে পুঁজে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? বলেন রাখেন, আরো জোরে বলেন রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বাতাসকে বলছেন, বাতাস রে শোন রে বাতাস শোন, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জায়গাতে নিয়ে চলে যা রে বাতাস, কিন্তু আমি আল্লাহ তোকে আদেশ করি ওই ছেলেটা যত ছাই ছিটিয়েছে রে বাতাস, সমস্ত ছাইগুলা তুই আমার সামনে করে দি। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে তোকে আমি শ্রেষ্ঠ করেছি, লোকটাকে আমি শ্রেষ্ঠ করেছি। এই পানি তোর ভিতরে যত ছাই ভাসিয়ে দেওয়া হয়েছে আমার সামনে হাজির করে দি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছে, মাটি রে তোর ভিতরে যতগুলি ছাই পুঁতে দেওয়া হয়েছে আমার সামনে হাজির করে দি। এবার 3টা ছাই যখন এক জায়গাতে জড়ো করে দেওয়া হলো, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়াগুলাকে বলছেন কোন কোন কোন, মানে তুমি হয়ে যাও মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। যেমন করে বলা ওরা সুবহানাল্লাহ ফায়াকুন, এবারে কিন্তু মানুষ হয়ে গেল। যখন মানুষ হয়ে গেল লোকটা থরথর থরথর করে কাঁপছে, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, কেমন করে আল্লাহ এখন পরীক্ষা, আল্লাহ কেমন করে হিসাবটা দিব। এইবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা লোকটাকে বলছেন, বান্দারে তুমি তোমার ছেলেটাকে এরকম ভাবে কেন আদেশ করেছিল রে বান্দা, তোমার ছেলেরাকে এরকম তুমি ওসিয়ত কেন করেছো রে বান্দা, একটুখানি তুমি দয়া করে বলো। এবারে সেই লোকটা বলবেন, মাবুদ তুমি অন্তরের মালিক, সব কিছু জানছো আল্লাহ জি, আল্লাহ জীবনে আমার এত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ জীবনে এত আমি পাপ করেছি, গুনাহ করেছি রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি যেদিন মরে যাব আর মরার পর আল্লাহ তুমি যখন আমাকে হিসাবের কাঠ গড়াতে দাঁড় করবে, আল্লাহ আমার মতো পাপী গুনাহগারের তোমার দরবারে হিসাব দেওয়ার ক্ষমতা নয়। এই জন্য আল্লাহ আমি সেই হিসাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমার ছেলেরা কিরকম আদেশ করেছিলাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে বান্দাকে অফার দিয়ে দিলেন, এ আমার বান্দা মরার টাইমে শেষ সময়তে যখন তুমি তওবা করেছো রে বান্দা, আমাকে দেখে তোমার ডর হয়েছে, আমাকে দেখে যখন তোমার ভয় হয়েছে, জাহান্নামের আগুন থেকে যখন তুমি ভয় পেয়েছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। আপনারা জানছেন যে ইউসুফ নবীকে দেখে আজি যে মিস্ত্রির মাহালে যত স্ত্রী লোক ছিল, ইউসুফ নবীকে দেখে ফল না কেটে কি কেটেছিল তারা? জোরে বলেন, কি কেটেছিল? কবি বলছেন যদি আমার নবীকে দেখতেন তারা কলিজা কেটে ফেলতো। একদিন রাসূল বসে আছেন, 14 দিনকার চাঁদ, একবারে কোনো আবর নাই, মেঘ নাই, কিছু নাই, জ্বলছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একজন সাহাবী, নবীর পাঞ্জরে বসে আছেন। একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন। দুই চারবার যখন হয়েছে তখন আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? তুমি একবার আমাকে দেখো, একবার চাঁদকে দেখো, কিছু বুঝতে পারি না। রে মুসলমান, এইবার আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কি চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বলছে আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আমি এই হাদিসগুলো বললাম কেন জানেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন কে? মাটি, বাতাস, পানি। তবে জান্নাত, জাহান্নাম, কবর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেন তো তারা কথা শুনবে না? জোরে বলেন, শুনবে কে শুনবে না? রে মুসলমান, যখন আপনি সন্ধ্যাবেলাতে পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যখন এই কথাটা আপনি 3 বার পড়বেন, জাহান্নাম আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তোমার ভোলা আমার এই গ্রামে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, মাগো যেদিন কিয়ামত হবে দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এই মতো জান্নাত কথা বলবে, আল্লাহ তোমার ওই ভোলামারি গ্রামের অমুক বান্দা কিংবা বান্দি আমাকে চেয়েছে, রব্বুল আলামিন লোকটা যেদিন মরে আমার কাছে আসবে আল্লাহ দয়া করে তুমি আমার ভিতরে তাকে দিও। এই মতো কবর বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, রব্বুল আলামিন লোকটা মরে যখন আমার ভিতরে আসবে আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এরে মুসলমান, এইগুলা দোয়াগুলা পড়ে যদি আপনি মাগরিবের নামাজ পড়লেন গে মা, এরে ভাইরা, আপনার যদি ফজর আসার আগে আগে মত হয়ে যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে আপনাকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌস আপনাকে জায়গা দিবে। এই মতো ফজরের নামাজের পর যদি 3 বার করে আপনি পড়েন, আর যদি মাগরিব আসার আগে আগে যদি আপনার মত হয়ে যায় রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন এই মতো যদি আপনার দিনের বেলাতে মত হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার আগে আগে মত হয়ে যায়, তাহলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসে জায়গা দেবেন। মুখাস্তি হলো একবারে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর 3 বার পড়বেন, আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস কয়বার পড়বেন? জোরে বলেন, কয়বার পড়বেন? এবার একটু আগে চলেন। আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা পাড়ায় মানুষের মুখস্থি আছে, আছে না নেই? হানা বলেন, আছে না নেই? কিন্তু এই সূরাটার ফজিলত কি, এই সূরাটার মার্তবা কি আমরা সবাই জানি না। জানছে কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যদি কোনো আমার উম্মত, যদি কোনো নর কিংবা নারী, ওরে সুবহানাল্লাহ, 10 বার 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে পড়তে পারেন, কতবার? জোরে বলেন, কতবার? 10 বার যদি সূরা ইখলাস কেউ পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পড়নেওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! 10 বার পড়ার কারণে আল্লাহ কোথায় ঘর বানাবেন? আরো জোরে বলেন, কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। পড়েন ইনশাআল্লাহ, থেকে পড়বেন।
জোরে পড়েন ইনশাআল্লাহ। আরো শুনেন ফজিলত কি, সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি হাদিস বয়ান করছেন যে আনসারী একজন সাহাবী একটা গ্রামে ইমাম সাহেব ছিলেন, যেমন আমার আপনার গ্রামে ইমাম সাহেব আছেন না? নাই, ইমাম সাহেব আছেন। এবার ইমাম সাহেব কি করতেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন বুকে, এবার দোয়া পড়লেন, বায়াত বাণী পড়লেন, তারপরে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়ে এবারে কিন্তু সূরা ইখলাস পড়তেন। আর সূরা ইখলাস পড়ার পর তখন আবার ফের অন্য কোন সূরা পড়তেন, তারপরে তখন কি করতেন, রুকু করতেন। বুঝতে পারলেন তো? সূরা ফাতিহা পড়লেন, তারপরে কোন সূরা পড়লেন, সূরা ইখলাস, কুল আল্লাহু সূরা পড়লেন, তারপরে আল্লাহ রাসূল বলছেন, আনাস বিন মালিক বলছেন যে তারপরে অন্য ফের আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। একদিন দুদিন যখন হয়ে গেছে তখন গ্রামের লোকেরা বলছে, এই ইমাম সাহেব, এই যে আপনি সূরা ইখলাস পড়ছেন, এই সূরাটাতে কি নামাজ হবে না যে আপনি অন্য ফের আরেকটা পড়ছেন? এরকম করলে কাজ চলবে না। আপনি ফাতিহার পর হয়তো অন্য কোন সূরা পড়েন না, তো সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যান। তখন ইমাম সাহেব বলছেন, দেখো আমার সাথে তোমরা জোর গলাতে কেউ কথা বলিও না, খো আমাকে ইমাম রাখবে তো রাখো, না রাখো তো আমাকে ছেড়ে দাও। তোমাদের মতো লোককে আমি নামাজ পড়াবো না। আমাকে যদি ইমাম রাখো তো আমি এরকম ভাবে নামাজ পড়াবো, সূরাতুল ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য কোন সূরা পড়বো, দিয়ে রুকুতে যাবো। এই বেচারি গ্রামের লোকেরা কি করবে, মুক্তাদি গ্রামের মধ্যে ভালো ওজনওয়ালা লোক বলছে, এই যদি ইমামতি ছেড়ে দেয় তো কাকে ইমাম রাখবো, ইমামি হতে করার তো লোক নাই। তখন বলছে, না এরকম করে হবে না, আল্লাহ রাসূলের দরবারে চলো, শেখাইতে নিয়ে চলে গেলেন সাহাবীরে, শেখাইতে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে। নবীজি, আমাদের পাড়ার গ্রামের ইমাম সাহেব প্রত্যেক নামাজে আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়ছেন, আর তারপরে আরেকটা সূরা পড়ছেন, আর সূরা পড়ার পর তখন রুকু করছেন। রাসূল বলছেন যে তোমাদের ইমামকে ডেকে আনো, যাও। চলে গেলেন ইমাম সাহেবকে নিয়ে। এবার দয়ার রাসূল বলছেন, এ ইমাম সাহেব, তোমার ব্যাপারে এরকম এরকম কথা শুনেছে, বাবারে কি খবরটা সত্য কি মিথ্যা বলো তো? বলছেন, দয়ার নবী গো, আমার ব্যাপারে যা শেখাতে হয়েছে নবী গো, সব সত্য, সব সত্য। আমি সূরাতুল ফাতিহার পর সূরা ইখলাস পড়ছি গো দয়ার নবী, এটা কথা সত্য। তারপরে আরো একটা অন্য সূরা পড়ে আমি রুকুতে যাই। এবারে দয়ার রাসূল বললেন, বাবারে কেন তুমি সূরাটাকে প্রত্যেক নামাজে তুমি পড়ো, কেন তুমি পড়ো, কোন কারণটা তুমি বলো, কেন সূরা পড়ো বাবারে, পড়ার কারণটা কি তুমি দয়া করে বলো। এবার সে সাহাবী বলছেন, দয়ার নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, পড়তে খুব মজা লাগে গো দয়ার নবী। এতে আল্লাহর সিফাত আছে, এতে রহমানের সিফাত আছে, এতে আল্লাহর সিফাত বয়ান করা আছে। এই জন্য দয়ার নবী আমাকে সূরাটা খুব পড়িতে ভালো লাগে, খুব ভালোবাসি সূরাটাকে, আমি খুব প্যার করে মহব্বত করি গো দয়ার নবী। যখন নবী যে কথাটা শুনলেন, বলছেন, বাবারে যাও যাও তুমি পড়ো রে বাবা, পড়ো পড়ো। এই মহব্বত ভালোবাসার কারণে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাটার গুণ দেখেন। আর একটু আগে চলেন, আমরা এত লোক বসে আছি কেন? জান্নাত নেওয়ার জন্য। জোরে বলেন নাকি? সুবহানাল্লাহ, জান্নাত নেওয়ার জন্য। হায় আল্লাহ, জান্নাত কোন কাজ করে পাবো, কোন এমন পৃথিবীতে কাজ করবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আজকে এই সম্পর্কে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা শিখলেন যে সূরাতুল ইখলাস পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবে। এবার জান্নাতটা কি জিনিস একটু জানার দরকার আছে না নেই? হানা বলেন, আছে না নেই? জান্নাত কি জিনিস আল্লাহ সময় যেতে ইনশাআল্লাহ অন্যদিন বলবো, তবে একটুখানি ঝলক আপনাকে দেখে দিই একটা হাদিস। জান্নাতটা কি জিনিস? এই পৃথিবীতে আমরা মুসলমান প্রত্যেক মানুষ এটাই চাই যে আমার বাড়িতে আমার কাছে টাকা হোক, আমার কাছে জমি জায়গা হোক, আমার একটা সুন্দর বাড়ি হোক, আর তার সাথে সাথে সুন্দর একটা বিবিও হোক। নাকি ইচ্ছা আছে না নেই? আছে ভাই আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে হুর দিবেন, বিবি দিবেন। কত সুন্দর হবে জানেন? ওদের সৌন্দর্য বয়ান করতে যাব না। আল্লাহ জান্নাতে বিবিদের সাথে একটা ফাও দিবেন। তো কি দিবে? জোরে বলেন, কি দিবে? ফাও দিবেন। এবার বলবেন, মৌলানা ফাওটা কেমন হবে একটু বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে লোকটা সোনার কুরসিতে একবার কুমায় বসে থাকবে, আর পিছন থেকে একটা বেটি ছেলে
খুবই সুন্দর বেটি ছেলে আসবে। আসার পর পিছন থেকে এরকম ভাবে ওর ঘাড়ে এরকম ভাবে থপথপাবে, এই পিছনে এরকম ভাবে মুড়ে দেখবে, বলবে মান আনতে, তুমি কে জি? তখন আল্লাহ রাসূল বলেছেন ওই বেটি ছেলেটা বলবে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম কি? এবার আপনি বলেন, আপনি 1 কেজি মাছ কিনতে চলে গেলেন, মাছ কেনার পর মাছালাকে বলবেন যে ভাই একটা ফাও দাও, তো আপনাকে 200-300 গ্রামের ওজনের ফাও দিবে না ছোট মোটো গলা দিবে? ছোট মোটো দিবে নাকি? বাগুন একটা ফাও নেবেন তো ভালোটা দিবে না ওই যেটা পোকা লেগে আছে সেটা দিবে? সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর জান্নাতের ফাও দেখেন, দয়ার রাসূল বলেছেন আরে উম্মত ওই ফাওটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ওরে সুবহানাল্লাহ, এত উঁচাতে সূর্য, তার যখন আলো দুনিয়াতে আসে অন্ধকার রাতটা জোনাক হয়ে যায়। দয়ার রাসূল বলেছেন ওই জান্নাতের বেটি ছেলে যদি একবার দুনিয়াতে নজর করে যায় তবে দুনিয়ার সূর্য তার সামনে ফিকা পড়ে যাবে। এত রূপ। শুধু তা নয়, আজকে আমরা বালি কিনতে যাই, ধরেন মোটামুটি 70-72 হাজার টাকা ভরি এখন সোনা, নাকি 700-800 টাকা ভরি চাঁদি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এত দুনিয়াতে হীরা আছে, মতি আছে, সোনা আছে, চাঁদি আছে, কত দামি জিনিস আছে। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতে বেটে ছেলে যেটা ফাও জান্নাতে রেখে দিবেন, ওর মাথাতে যে একটা ফুল রাখা আছে, ফুল আছে মাথাতে, মায়েরা খালারা দেখবেন চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে। এই ফুলটার দাম 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম দামের হয়। কিন্তু দয়ার রাসূল বলেছেন উম্মত রে, ওই তুমি যেটা জান্নাতের ভিতরে ফাও পাবে, ওই যে মাথাতে তার কপালে ফুল লাগা আছে, ওই ফুলটার এত দাম, এত দাম, এত দাম, সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যত সোনা আছে, যত হীরা আছে, যত মুক্তি আছে, যত দানা আছে, যত লোহা আছে, যা দুনিয়াতে সব বিক্রি করে যদি তুমি ফুলটা আমি খরিদ করো, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ রে, জান্নাতে বেটে ছেলের ফুলটা দুনিয়া বিক্রি করেও তুমি কিনতে পারবে না। এরকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দান করবেন? জান্নাতের ভিতরে। এবার বলবেন হাজী মাওলানা এই সমস্ত জিনিস পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে প্রথমে মা খালারা যখন বসে আছে, আর সৈন্য থেকে এখন পর্যন্ত মনে হয় মা খালাদের সম্পর্কে ওয়াজ হয়নি নাকি আল্লাহ জানে, তাদের সম্পর্কে একটা প্রথমে হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার ভোলামারি গ্রামের মায়েরা খালারা শুনেন, দয়ার রাসূল বলেছেন গে মা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, দয়ার রাসূল বলেছেন মহিলা এই 4খানটা কাজের কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি খুশি, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, যদি বেঁচে থাকা কালে 4খানা তুমি কাম করতে পারো রে বান্দি, একমাত্র যদি 5 ওয়াক্তের তুমি নামাজ আদায় করতে পারো। 2 নম্বর রাসূল বলেছেন যখন রমজান মাস আসবে, রমজান মাসের যদি 1 মাস ধরে তুমি রোজা রাখতে পারো। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, তোমার শারমগার যদি তুমি হেফাজত করতে পারো। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত ওয়ালাহা, যদি মহিলা তোমার স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। প্রথম নম্বর কি? 4টার মধ্যে প্রথম নম্বর কি? 5 ওয়াক্তের। কিন্তু মা খালারা নামাজে খুব ঢিলা আছে না নেই? পড়ে আলহামদুলিল্লাহ, মেলায় মা খালা নামাজ পড়েন, কিন্তু মেলায় মা খালা পড়ে না। বলে কি কেমন করে পড়বো যে মৌলভী সাহেব, 8 আনা 4 আনা 1 টাকা 10 পয়সা 20 পয়সা, 8টা 10টা বাচ্চা বাড়িতে, কখন নামাজ পড়বো, কখন কি করব, সব সময়তে পেশাব পায়খানা করে দেয়, বলে না? হে মায়েরা খালারা, এই বাহানা আল্লাহ শুনবে কিয়ামতের দিন। জোরে বলেন শুনবেন? সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, নামাজ সম্পর্কে মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলি।
আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ইবাদতের দিক দিয়ে যে হিসাব আল্লাহ ধরবেন, আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না, বান্দারে তুমি হজ করেছো কি করনি, বান্দারে তুমি তেলাওয়াত করেছো কি করনি রে বান্দা, জিকির আজকার তুমি করেছো কি করনি বান্দা। আল্লাহ সর্বপ্রথম ইবাদতের দিক দিয়ে বান্দাকে যেটা প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের দিন, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যদি কিয়ামতের দিন তোমার নামাজের আমলটা ঠিকঠাক থাকে রে মহিলা, নামাজের আমলে যদি তুমি পাস করে দাও, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে তুমি পাস করে যাবে। আর যদি নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, পাস না করতে পারো, তাহলে মহিলা শুনে রাখো, কিয়ামতের দিন কোন জায়গাতে তুমি পাস করতে পারবে না। এবং নামাজের নেকি কত জানেন? অনেক হাদিস আছে, একটা হাদিস মাত্র শুনেন। আল্লাহ রাসূল মিরাজের রাত্রে গেছিলেন, সেদিন না আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ নিয়ে চলে আসছেন নবীজি, রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন, মুহাম্মদ আল্লাহ কি দিয়েছে? রাসূল আমাদের একবারে দেখেন কত সোজা ভোলা ভালা, বলছেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছেন যে মুহাম্মদ ঘুরে যাও, ঘুরে যাও, আরে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমন করে পড়বে, পারবে না, খুব ভারী হবে, যাও। চলে গেলেন, আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ কমিয়ে দাও। আল্লাহ বলেন যাও, 5 ঘটিয়ে দিলাম। আবার 45 ওয়াক্ত নিয়ে হাঁটতে শুরু করেছে। মুসা নবীর সাথে রাস্তাতে দেখা, আবার বলছেন কত বাঁচলো, না তো 5 কমিয়ে দিয়েছে আল্লাহ। বলছে আবার যাও, ঘুরে আল্লাহকে বলো কমিয়ে দাও। কথা শুনে আসে যায় করতে করতে 5 ওয়াক্তের বেজেছে। এবার নবীজি আফসোস করে বলছেন, ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা ভাইরা শুনেন। এবার দয়ার নবী বলছেন, আল্লাহ যদি আমি মুসার কথা না শুনে আল্লাহ তোমার দরবারে বারবার যদি আমি না যেতাম, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যদি আমি চলে যেতাম, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো রব্বুল আলামিন, আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। 50 ওয়াক্তের নামাজ পড়ে আমার উম্মত নেকি করতো, নেকি জোগাড় করতো। আল্লাহ আমার উম্মতের জন্য নেকি কমিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তুমি চিন্তা করিও না, আমার হাবিব তুমি চিন্তা করিও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গিনতে ঘটিয়ে দিয়েছি, কিন্তু নামাজ পড়ে যেটা নেকি পাওয়া যাবে সেই আমি নেকিটা কমাইনি। এ মুহাম্মদ যাও যাও, তুমি জমিনে চলে যাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ নেকি দান করব। যদি তোমার কোন উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 10 ওয়াক্তের সমান নেকি দান করব। 2 ওয়াক্ত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ 20 ওয়াক্তের সমান নামাজ নেকি দান করব। যাও যাও মুহাম্মদ, তোমার উম্মত যদি ভালো করে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ নেকি দান করব। কত খুশির খবর, কিন্তু হায় রে আফসোস। আরো একটা কথা বলি, নামাজ পড়তে গেলে নামাজের মতন না পড়তে হবে ভাই, না নিজের মন মতন করে পড়লে চলবে? হবে? একটা লোক নামাজ পড়ে না, গ্রামের মৌলভী সাহেব তখন বুদ্ধি লাগালছে যে একে নামাজ ধরাবো কেমন করে। তখন বলছে, এ ভাই তুমি নামাজ পড়ো, প্রত্যেক ওয়াক্তের নামাজের বদলাতে 10 টাকা দেবো তোমাকে। এবার নামাজ পড়তে শুরু করেছে, যে টাকা তো পাবো, প্রত্যেক দিন 50 টাকা করে পাবো। নামাজ পড়তে পড়তে যেদিন 1 মাস হয়েছে, সেদিন তখন বলছে যে ভাই এখন টাকা দাও, 1500 টাকা হলো আমাকে দাও। তখন ইমাম সাহেব বলছেন যে আচ্ছা ভাই বলো তো, তুমি যে নামাজটা পড়লে তো আমার জন্য পড়েছে কি তোমার জন্য পড়েছো? বলছে ওরে চিটিংবাজ মৌলবি রে, টাকা দিবে না তো আগেই বলতে কথাটা, তুমি আমার সাথে ছলামো করলে, চিটিংবাজ করলে, তোমাকে আমি ঠকালছি। বলছে কি? বলছে মৌলভী সাহেব 1 মাস থেকে নামাজ পড়ছি, আমি জানছি তুমি আমাকে টাকা দিবে না, ঠকাবে। আমি কোনোদিন উজু করে নামাজ পড়িনি, বিনা উজুতে সব দিন নামাজ পড়েছি। সুবহানাল্লাহ, এটা ঠকিয়ে দিলে। এরকম কত লোক আছে যে নামাজের নিয়ম কানুন জানে না, দোয়া জানে না, শুরু জানে না, কিছু জানে না। বেয়াদবি মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছেন, আমি যদি এক এক করে ছেলে হিসেবে বলছি, যদি ভাই নামাজটা উজু করা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত একটু দেখান তো, আমার মনে হয় 10-20টা লোকের কথা বলতে পারি না যে পারবে, বাকি সব ফেল করে যাবে। আছে না নেই? আছে না নেই? এগুলা শিখবেন কোথায়? মসজিদে, বাড়িতে, না মাদ্রাসাতে?
কোথায় শিখবেন? মাদ্রাসাতে। তো মাদ্রাসা দরকার হলো না তাই? জি। আর একটু আগে চলেন। 2 নম্বরে রাসূল বলেছেন, মহিলা রে, যখন রমজান মাস আসবে, রোজার মাস যখন আসবে, রোজার মাস যখন আসবে, মহিলা তোমাকে 1 মাস ধরে রোজা রাখতে হবে, 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। এবার দয়া রাসূল আরো বলেছেন, মহিলা চাঁদে চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বেমার দিয়েছে, যাকে হাজ বলা হয়, মাসিক বলা হয়, চাঁদের বেমার কেউ বলে। দয়া রাসূল বলছেন, মহিলা রমজান মাস চালু হয়ে গেল, সাথে সাথে তোমার হাজ মাসিক চালু হয়ে গেল, তুমি জয়দিন না পাক হয়ে থাকিবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, জয়দিন তুমি না পাক হয়ে থাকিবে। দয়ার নবী বলেছেন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন। মহিলারে, তুমি না পাকের হালাতে তুমি রোজা রাখতে পারবে না, তুমি নামাজ পড়তে পাবে না। এবার দয়ার রাসূল বলেছেন, নামাজ তো জীবনের মতো তোমার না পাকের হালাতে মাফ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রে মহিলা তোমরা শুনে নাও, রোজা তোমাদের জন্য কাজ আছে, মাফ নয়। যখন রমজান মাসটা পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আছে মধ্যখানে 11 মাস আছে, 11 মাসের মধ্যখানে তোমার জয়টা রোজা ছুটেছে রে মহিলা, তুমি ওই রোজা কোটা তুমি আদায় করবে, পূর্ণ করবে। রোজা তোমার জন্য মাফ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। আর একটা মশলা শুনেলেন, এখানে যুবক ভাই মেলায় আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারা হাইজ মাসিক হালাতে থাকবে, ওরা মসজিদে ঢুকতে পাবে না, মসজিদে ঢুকতে পাবে না। ওই বেটি ছেলে, ওই মহিলারা নামাজ পড়তে পাবে না, ওই বেটি ছেলেরা রোজা রাখতে পাবে না। তার সাথে সাথে দয়া রাসূল বলেছেন, যুবক রে, রাসূল বলেছেন, যখন তোমাদের বিবি হাজ মাসিক হালাতে থাকবে, খবরদার খবরদার ওই অবস্থা, ওই হালাতে তুমি বিবির সাথে মিলন করিও না। মিলন করতে গেলে তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে ইহুদিরা কি করতো জানেন? শুরুতে যেমনি দেখলে যে ওর স্ত্রীর হাইজ মাসিক চালু হয়ে গেছে, তখন বলতে, এই ওইটা ঘর, তুই ওখানে শুয়ে থাক, তুই আমার ঘরে খবরদার আসবি না, আলাদা ঘর। বলতে, এই তুই আজ থেকে জয়দিন না পা খেয়ে থাকবি না, তুই আমাকে পানি দিবি না, তুই রুটি বানাবি না, ভাত রান্না করবি, কিছুই তোর খাবো না, আর না তুই আর পাঞ্জরে থাকবি। এই কথাটা যখন সাহাবে কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, তখন আল্লাহ রাসূল ফতোয়া দিয়ে দিলেন, রে আমার উম্মত, তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবি না পাক হালাতে থাকবে, ওরকে পাঞ্জরে তুমি শুতে পাবে, ঘুমাইতে পাবে, গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাতে পাবে রে উম্মত, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। ওর ভাত রান্না করা খেতে পাবে, ওর পানি নিয়ে আসা খেতে পাবে, ওর রুটি বানা তুমি খেতে পাবে, খেতে তোমার মানা নাই, ওর পাঞ্জরে তুমি ঘুমাইতে পাবে। কিন্তু যেটা স্বামী স্ত্রীর হক রয়েছে, স্বামী স্ত্রীর সহবাস রয়েছে, মিলন রয়েছে, এটা তুমি করতে পাবে না। বাকি ছাড়া সব কাম তোমার জন্য জায়েজ আছে। তুমি স্ত্রীর পাঞ্জরে শুয়ে থাকো, স্ত্রীকে তুমি চুমাচাটি দাও, সব জন্য তোমার জন্য জায়েজ আছে। এগুলা মানা না, এগুলা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তাই বলবো মাকে, খালাকে, বোন রে, জয়টা আপনার রোজা ছুটবে। আল্লাহ রাসূল বলেছেন, যেমনি রমজান মাস পার হয়ে গেল, রমজান মাস পার হওয়ার পর জয়টা আপনার রোজা ছুটেছে, রোজা কোটাকে পূর্ণ করতে হবে। আর একটা মশলা শুনেন, মা খালাদের বেশিরভাগই এটা ফতুয়া মা খালারা জানে যে ছেলে পিলা যখন হইবে, তখন আরে মায়ের লোক, আরে মাকে লিস্টে লাগানি 40 দিন নামাজ পড়তে হবে না, আছে না? নেই মাসালা শিখলেন, জীবনে কাজ দিবে, 40 দিন নামাজ পড়তে হবে না। কত মা খালাকে দেখবেন যে বেটি বাড়িতে এসেছে আর পোতা হয়েছে, লাতি হয়েছে, তো নামাজ পড়বে না। লোকেরা বলবে যে, হ্যাঁ রানী, তুই তো নামাজ সব দিন পড়িস, আজ কেন পড়িস না? কহিস না বাবু, লিস্টি লাগা লাতি হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে যে ঘরে আমি থাকি, তো ওই লাগা নামাজটা পড়ি না। রে মায়েরা খালারা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, আপনার ঘরের ভিতরে আপনার নাতি হয়েছে, নাতনি হয়েছে বলে নামাজ আপনি ছেড়ে দেবেন, চলবে না। আপনার মেয়ে আছে, আপনার নাতি আছে, নাতি হয়েছে, পুতিন হয়েছে, আপনি অন্য দিকে, অন্য সাইডে আপনি নামাজ পড়েন, নামাজ পড়া মানা নাই। দ্বিতীয় নম্বর, 40 দিন আপনাকে নামাজ পড়তে হবে, এটা কোনো কথা নাই গে মা। কোনো মহিলার 20 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 1 মাসে ভালো হয়ে যায়, কোনো মহিলা 40 দিনে ভালো হয়ে যায়। এ আমার মায়ের
মায়েরা খালারা শুনেন, যদি আপনি 20 দিনে ভালো হয়ে গেলেন, 21 দিনকে দিন আর রক্ত আছে না, রক্ত দেখা যায় না, দয়ার রাসূল বলেছেন মহিলা তুমি 40 দিনের আর ইন্তজার করিও না, তুমি 21 দিনকার দিন গোসল করে পাক সাফ হয়ে তুমি নামাজ পড়ো। তুমি 25 দিনে ভালো হয়েছো, 26 দিনকার দিন তুমি গোসল করে নামাজ পড়ো। তুমি 1 মাসে ভালো হয়েছো, 1 মাস পর তুমি নামাজ পড়ো। এই রোজা রাখো মহিলা, তুমি 40 দিন পর ভালো হয়েছো, 40 দিন পর পড়ো। মায়েরা খালারা শুনেন, সবার জন্য 40 দিন নয়, কোন মহিলাদের জন্য 40 দিন, কিন্তু এখন সবাই 40 দিন মনে করে, এটা ভুল। তবে কয়টা হয়ে গেল ভাই? প্রথমে নামাজ, দ্বিতীয় কি? জোরে বলেন দ্বিতীয়। 3 নম্বর রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, পর্দাশীলা হয়ে থাকতে হবে। স্বামী বাড়িতে থাক কিংবা না থাক, নিজের শরমগার হেফাজত করতে হবে। একটা মায়ের লোক জালসা শুনে বাড়িতে গেছে, গল্প হাদিস করার কথা নেই ভাই, বাড়ি গেছে জালসা শুনে, আর তারপর দিন আপনার আঞ্জার পঞ্জারে পুকুর আছে, ঘাট আছে নাকি? আছে, অনেক আছে। এবার বেটি ছেলেটা একটু মোটা হয়েছে, একটা মেয়ে লোক থাকে না মোটা হয়েছে, এবার 8-10 বছরের একটা বেটা ছিল, তখন ওর বেটাকে বলছে হদলা রে, মুসলমানের ছেলে, হদলা ভদলা টিঙ্কু টিঙ্কু পিঙ্কু ভোল্টু সোল্টু, এগুলাই নাম, এগুলাই নাম। তো বলছে যে হদলা ওই কি গামা, ওই মুলবি রাইতে ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকবি, গোসল পানি করবি, তাও ভালো করে পর্দাশীল হয়ে করবি। তো ঘাটে গোসল করবো, পোখরে তো চলতো বেটা, তুই রাস্তাতে দাঁড়িয়ে থাকিস, কোনো মানুষ যখন আসবে তখন আমাকে ইশারা করিস, মা মানুষ আসছে, তখন আমি কাপড় ধোবো, ভালো করে থাকবো। বলছে ঠিক আছে। মা গোসল করছে, ছেলে রাস্তাতে দাঁড় হয়ে আছে। কিছুক্ষণ পর একটা মোড়লের বেটা হাল বেয়ে চলে আসছে। ছেলেটা বলছে মা তো কয়েছে ইশারা করিস, মা 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 মানুষ আসছে, মা সাবধান মানুষ আসছে। ওর মা কাপড় চোপড় ভালো করে পিনতে টিনতে দেখছে, তো মোড়লের বেটা হাল বেয়ে চলেছে। ই মেয়ে লোকটা আর মাটা উঠে এসে পানি থেকে ছেলেটাকে দু হোড়া মেরা বলছে, গোলামের বেটা গোলাম, তোকে বলেছে মানুষ আসবে তখন বলিস এটাকে মানুষের মরার বেটা মর, এটা তো আমার গ্রামের মোল্লের বেটা, প্রত্যেকটা হাল বেয়ে যে দেখে বেড়ে, এটা কি মানুষ? মানুষ হলো না। আবার কিছুক্ষণ পর দেখছে তো একটা লোক ধাগাওয়ালা ডিম কিনা গ্রামে চলে আসছে, ধাগাওয়ালা আসছে না গ্রামে চলে আসছে। ছেলেটা বলছে মা মা মানুষ আসছে, সাবধান। আবার ওর মাটা একবারে কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো ধাগাওয়ালা চলেছে, উইটার করে আবার ওকে 2 চড়ে মেরেছে। আরে লিস্তি লাগার বেটা, লিস্তি লাগা, তোকে বলছি যে মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের ধাগাওয়ালা, কতদিন ধাগা লিয়েছে এর কাছে, ওটাও মানুষ হলো না। আবার কিছুক্ষণ পর একটা মুলবি সাহেব একবারে সভাপতির মতন টুপি টাপি লাগিয়ে চলে আসছেন। এবার ছেলেটা তখন বলছে আল্লাহ রে, ওই মোড়লের বেটা হাল বাহানেওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ, ধাগাওয়ালা মানুষ হলো না আল্লাহ, 2 চড় খেয়েছি রব্বুল আলামিন। আর এই মুলবির ব্যাপারে যদি বলি, এটা যদি মানুষ না হয় তো মা মনে হয় চাপাল দিয়ে এবার মারবে, বলবই না, থাক বলবি না, থাক, তুই যেমন করে পারবি গোসল করবা। এবার কিচ্ছু বলেনি যে মা মানুষ আসছে, মুলবি সাহেব তো পাশ হয়ে চলে গেলেন। এবার ওর মা কিন্তু দেখে নিয়েছে, আরে আল্লাহ কি হলো, এই মুলবি তো দেখে নিল আমাকে। পানি থেকে উঠে একবারে ঠিকই চাপ্পাল পড়েছিল, 2 চাপ্পাল লাগালছে। আরে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, যেগুলা মানুষ নেই ওগুলোর ব্যাপারে বলছিস, যেটা মানুষ তার ব্যাপারে বলিস না। ছেলেটা বলছে মা গে আমি জানতে পারলাম না গে মা, যে কোনটা মানুষ আর কোনটা মানুষ। বলছে মা গে মোল্লের বেটার 2টা হাত 5 চোখ আছে গে মা, ওই ধাগাওয়ালারও 2টা হাত 5 চোখ আছে গে মা, আর এই মুলবির 2টা হাত 5 চোখ আছে গে মা। আমি ভাবলাম ওই 2টা মানুষ হলো না, মনে হয় মুলবিও মানুষ নাই বলে আমি মা তোমাকে কিচ্ছু বলিনি। এই তো মা খালাদেরকে পর্দা, একটা মুলবিকে দেখা পর্দা করবে, কিন্তু একটা মশারকে দেখা পর্দা করবে না, একটা সাঁতালকে দেখা পর্দা করবে না, একটা কাপড়াওয়ালাকে দেখা পর্দা করবে না। এ মারা খালারা, আপনার মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত পর্দা করার জিনিসকে মা ঢেকে থাকতে হবে। তাই দয়ার রাসূল বলেছেন মহিলা তোমাকে পর্দাশীলায় থাকতে হবে, পর্দা করে থাকতে হবে। পর্দা কি জিনিসকে মা একটা হাদিসের কথা শুনিলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর 2 পঞ্জরে নবীদের 2 জন বিবি বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প। আমরা যেমন স্বামী স্ত্রীতে ঘরে আগুনেতে বসে বারান্দাতে বসে গল্প করি না, সময় হিসাবে গল্প করি কি করি না। আল্লাহ রাসূল বসে আছেন, দুদিকে 2টা স্ত্রী নবীজির বিবি বসে গল্প করছেন। গল্প করতে করতে হঠাৎ করে রাসূল বলছেন বিবি রেখে, বিবি রে
ইহতিজাবা মিনহু, বাড়ির ভিতরে চলে যাও, পর্দা করো বিবি, তোমরা বাড়ির ভিতরে চলে যাও। ইহতিজাবা মিনহু। দয়া রাসূলের কথা শুনে দুইজন স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কাকে দেখে পর্দা করব গো? তুমি আপনি হলেন আমাদের স্বামী, আমরা দুইজন হলাম আপনার স্ত্রী, এখানে অন্য তো কোনো লোক নাই, কাকে দেখে পর্দা করবো গো নবীজি? এখানে আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল বললেন, এরে মহিলা, এ আমার বিবিরা শুনে নাও, এই যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, দু চোখের কানা সাহাবী, আমার কাছে কোনো কারণে আসছে, দেখার জন্য আসছে। বিবিরে, ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নাবিনা লোকটাকে দেখে তোমরা পর্দা করো, বাড়ির ভিতরে চলে যাও। এই আমার মায়েরা কালারা শোনেন, এই কথা শোনার পর ওই বিবি দুটা বলছেন, নবীজির স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা লোক, দু চোখের কানা নাবিনা মানুষ, আমাদেরকে দেখতে পাবে না, তাকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন, বিবি রে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে, তোমরা তো কানা নও রে বিবি, তোমরা তো তাকে দেখতে পাবে। বিবিরা শোনো, একটা পুরুষ লোক যেমন একটা অপর মহিলাকে দেখা হারাম, দেখা করা চলবে না, এই মতো একটা মহিলাকে অপর পুরুষকে দেখা চলবে না। এই জন্য বিবিরে, যাও যাও, তোমরা বাড়ির ভিতরে পর্দা করো। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলে বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার, গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, আরো সুন্দর ফুল, তার চাইয়ে সুন্দর করে বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ঢেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে কি হলো? মায়েরা খালারাকে পর্দা করে রাখতে হবে। আর একটা হাদিসের কথা বলি, দেখেন, আপনার কি এলাকাতে থুবড়া হয়? সুবহানাল্লাহ। এখানে তো সব মার্ডার হয়ে গেল যে হয়তো, হ্যাঁ, সব তো এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এ বাড়িতে ওই বাড়িতে তা থুবড়া খাইয়ে বাড়ি নাকি? সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এখন কই মেছে মোল্লা নাকি আল্লাহর রহমতে, কিন্তু সুবহানাল্লাহ। আহা, ড্যাক বাজায় না ভাই, ড্যাক বাজায় না নানাজি, ড্যাক বাজায় না। বিহাতে কতটি আমরা ভুল করছি যদি বলা হয় তো 1-2টা বাদ দিয়ে সবই ভুল হবে, ওদিকে আমি যাব না, সময় শেষ হয়ে যাবে না হলে। তবে একটা হাদিস বলি, মহিলারা যে থুবড়া করছে, মহিলারা যে এই বাড়ি থেকে ওই বাড়ি গীত গাইছে, তা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কমিয়েছে নাকি? আছে না নাই? আমার সভাপতি সাহেব বসে আছেন, মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, এটা আমাদের পকেটের কথা নেরা ভয়। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন, কোন দায়ুস জান্নাতের ভিতরে যাবে না। যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না রে, দায়ুস জান্নাতের ভিতরে যাবে না। এবার বলবেন, মৌলানা দায়ুস কাকে বলে? দায়ুস আমাদের মতো ভাড়ুয়াকে বলে। বন্ধুরে, আমার বাড়িতে
বেটার বিয়া লেগেছে, বেটির বিয়া লেগেছে, পুতিনের ভাতিজার বিয়া লেগেছে। আমার বেবি জোর জোর গলাতে গীত গাছে, আমার বেবি ডিজের সামনে ডান্স করে। আমার স্ত্রী অপার বাড়িতে একটু ক্ষীরের জন্য, একটু আন্দাসার জন্য থুবড়া খাইয়ে বেড়ায়, তবু আমি বেটিকে আমি বাধা দিই না, আমি স্ত্রীকে রোগী না, আমার স্ত্রীকে আমি মানা করি না। যা মনে লাগে তাই লাগে। আমার চোখের সামনে আমার ছেলে আমার মেয়েরা নাচ গান করে, শরীয়ত বিরোধী কাজ করে, একবারও আমি নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বেটিকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, রে উম্মত, তুমি হলে দায়ুস, তুমি হলে দায়ুস, তোমার মতো লোক কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, কথাতে কথা চলে আসছে। আপনার এলাকাতে মির্গিওয়ালা কোনো পেশেন্ট আছে? মির্গির রোগী কেউ আছে? দেখবেন যে মির্গির রোগটা বেশি যেখানে পানি থাকবে, আগুন থাকবে, লোকজন ভিড় ভাড় বেশি থাকবে, সেখানে উঠবে বেশি। এই যে খাড়িয়া আছে, বসে আছে, কাঁপতে 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 দাঁতি মুতি লেগে বেহুশে পড়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো, তার কাছে মির্গির রোগ আছে, মির্গির বেমার, বুখারী শরীফের হাদিস। সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, যাওয়া পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার ভোলামারি গায়ের মায়েরা খালারা শুনেন। আল্লাহ নবী বললেন, সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ আমাকে রোগ দিয়েছে। কেমন রোগ গো নবীজি? আল্লাহ আমাকে মির্গির রোগ দিয়েছে, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গি আছে। নবী গো, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি দোয়া করতে গেলে আল্লাহ দোয়া কবুল করবে, আপনার দোয়া রদ হবে না। নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার অসুখটাকে দূর করে দেয়, আমার যেন এই মুসিবতটাকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। নবীজি, একটু দোয়া করেন আপনি আমার জন্য, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। রে আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, নবী যখন কথাটা শুনলেন, দয়ার নবী দুটা পয়েন্ট দিয়ে দিলেন, রাস্তা দিয়ে দিলেন। রে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমার দিয়েছে। রে মহিলা, তুমি যদি সবর করো, এই রোগ দিয়েছে আল্লাহ তোমাকে, সবর করো, ধৈর্য ধরো, তুমি সবর করে কষ্টতে দিনটা কাটিয়ে দাও, তার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ঘর দিয়ে দিবেন। আর মহিলা রে, তুমি যদি আমাকে বলো, নবীজি না দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে যাই, আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। এরে আল্লাহর বান্দি, তুমি কি চাও, কোনটা চাও দয়া করে বলো। আমি নবী দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে, এটা তুমি চাও, কিংবা আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমার দিয়েছে, রে মহিলা, তুমি সবর করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে, এই দুটার মধ্যে তুমি কোনটা চাও রে মহিলা, বলে দাও। এরে আমার মেয়েরা খালারা, সেই মহিলা বলছেন, নবী গো, আমার জন্য আর দোয়া করিয়েন না, আর আমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাই না গো নবীজি, আপনি আমার জন্য আর দোয়া করিয়েন না। আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আমার কাছে মির্গির বেমার আছে, আমি সবর করব, ধৈর্য ধরব গো নবীজি, সবর করার পর আমি আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে আমি যেতে চাই। কিন্তু নবী গো, একটু আর আপনি আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, বেমারি ভালো হওয়ার জন্য নয়, বেমারি থেকে ভালো হয়ে যাব তার জন্য নয় গো নবীজি। কিসের জন্য তাইলে? সেই মহিলা বলছেন, নবী গো, আমি একটা নারী মানুষ, একটা মহিলা মানুষ, আমার মাথার চানি থেকে নিয়ে পাঁচ তেলা পর্যন্ত আমাকে পর্দা করে থাকতে হবে। কিন্তু নবী গো, আপনি জানছেন এই বেমারিটা আমার উঠে যায়, মানুষজন কিছু বোঝাবুঝি হয় না, আমি রাস্তা দিয়ে হাঁটছি, লোকজন বসে আছে, হয়তো আমি বেহুশ হয়ে গেলাম, আমি রান্না বান্না করছি, আগুনের কাছে আছি, হয়তো আমার রোগীটা উঠে গেল, আমি রাস্তা দিয়ে হাঁটছি, পানিতে আমি পড়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ রাসূল গো, আমি যখন বেহুশ হয়ে যাই, হুঁশ বুদ্ধি হারিয়ে যায় গো নবীজি, জ্ঞান হারিয়ে যায়, আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার বুকে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পা ঢেকা আছে কি ঢাকা নাই। আল্লাহ রাসূল গো, আমি তখন বুঝতে পারি না যে আমি পর্দা সেলায় থাকি কিংবা বেপর্দা হয়ে থাকি। নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যখন বেমারির হালাতে বেহুশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা সেলায় থাকি গো দয়ার নবী, আল্লাহ যেন সেই টাইম আমাকে বেপর্দা না করে। এ মায়েরা খালারা, পর্দাশীলা থাকার জন্য যদি এরকম ভাবে আল্লাহর কাছে আল্লাহ রাসূলকে দোয়া করতে বলেন, তাহলে আমি আপনি কে গে মা, কত পাপী গুনাহগার আমরা, আপনাকে কিভাবে চলতে হবে। সুবহানাল্লাহ। যে জালসা, যে দেখেন এত জালসাওয়ালারা
রেজাকার লাগিয়ে রেখেছে, ভলান্টিয়ার লাগিয়ে রেখেছে, তাও দেখবেন যে মেলাতে মেলাতে বাজারে বাজারে হুড়াহুড়ি করছে, করে না? কত মা খালা করছে। তাই কো বলছেন টেढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला। मांग মানে শিখা, টেढ़ा করে শিখা কাই করে এসছে। কত মা খালা দেখবেন জালসা শুনতে এসে নতুন নতুন কাপড় পিনতে এসছে, কেউ জালসা শুনতে এসেছে আর কেউ কাপড় খালি দেখাবে লেগে এসছে। তাই কই বলছেন টেढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना, अरे सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ बताओ कितने बुरी है चाल। सुभान अल्लाह। ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता। আপনার এলাকাতে মা খালারা ব্লাউজ এখান থেকে না কিনছে না ফুল হাফ কিনছে নাকি? কোন কারণে যদি এরকম ভাবে খালি মাঞ্জাটা শার্ট করা লাগে হাফ যাবে কোন দিকে ব্লাউজ এখান থেকে আসবে ফাঁস দিকে। সুবহানাল্লাহ। আর ভাইয়েরা পিনছে এখান থেকে, এরা যদি একটা গাঞ্জি পিন্দা ঘুরে বেড়ে তাও চলবে, আর ওরাকে ঢেকে থাকতে হবে এখান থেকে, তো ওরা এখান থেকে পিনছে। আর এত মা খালাকে দেখবেন উঁচা উঁচা চাপ্পাল পিনছে রে ভাই, একটু ঢাকা মারেন তো উল্টে পড়বে নেই। सुबहानअल्लाह। ताई को बोलते ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो जलता, ऐसे औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ बताओ कितने बुरी है चाल। खर्चा हो तीनटा है गलो, एक नंबर नमाज, 2 नंबर रोजा, 3 नंबर पर्दाशील है, 4 नंबर रसूल বলেছেন ওয়াতাআত বালাহা। যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, এই বেঁচে থাকা কালে যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, দয়ার রসুল বলেছেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমন খিদমত! যদি স্বামী স্ত্রীতে খালি একটু ঝামেলা হয়ে যায়, একটা কাপড় আনতে বলে, কাপড়টা যদি না হয় হয়ে গেল 5 দিন পরে ওর সাথে কথা কইবে না, খাইতে দাও না জি হালে আমার মা খাই লাগে কেন এরকম করে, তুমি জি রুটি বানাইবে না পাকাই গে, মানে লেনদেনও সব শেষ হয়ে যাবে। হয় কি হয় না? 4 দিন কথা বলবে না ওর সাথে। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা খবরদার, আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে। এবার বেটি বলছে আব্বা আমি বিয়ে টিয়ে করবো না। বাপ চলে গেলেন আল্লাহ রসুলের কাছে, আর নবীজি আমার বেটিকে একটু বুঝান তো, আমি বিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে একটা খুব সুন্দর ছেলে পেয়েছি, বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে এসে যাও, বেটিকে সাথে করে চলে গেলেন। এ মায়েরা খালারা খুব ভালো আছে শুনবেন। এবার রসুল বলছেন আরে বাবা তোমার বাপ নাকি তোমার বিয়ে দিবে আর তুমি রাজি হও না, মা রাজি হয়ে যাও, বিয়ে করে নাও। যখন কথাটা বলা, সে বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী, তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন নবী গো, যে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, যার বাড়িতে আমি চলে যাব বিয়ের পর, নবী গো আমার স্বামীর ব্যাপারে একটু আপনি আমাকে বলে দেন, যে আমাকে স্ত্রী করবে, যার আমি স্ত্রী হব, যে আমার স্বামী হবে, বিয়ের পর আমি তার বাড়িতে চলে গেলাম, তার কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে নবীজি, আমার স্বামীর উপরে আমার কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, দয়া করে বলে দেন। এই আমার মায়েরা খালারা শুনলেন, দয়ার রসুল বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর কথা তোমাকে মেনে অতটুকু চলতে হবে। তোমার স্বামীর শরীরে যদি ফট হয়ে যায়, ফট বোঝেন
তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায় রে মহিলা, ফোট পেকে গেছে, ফোট গলে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, পোট চুইছে রে মহিলা, এই মতো অবস্থায় তোমার স্বামী তোমাকে যদি বলে, এই আমার স্ত্রী, এরে আব্দুল্লাহর মা, এরে হাবিবার মা, খালেদার মা, আমার ফোটটা পেকে গেছে বিবি রে, তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করে বেরে বিবি? কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবি রে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, চেটে 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 তুমি আমার রক্ত পোতকে সাফ করে দাও। দয়ার রাসূল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পারবে না। তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। এতটুকু তোমার উপরে তোমার হলো স্বামীর হক। কিন্তু সুবহানাল্লাহ, আর ভাইরা কাম কাজ করে মাঠ ঘাট স্কুল থেকে বাড়ি এসছে গরমের দিন, যদি এসে বলে খালেদার মা, কলিজা মনে হয় ফেটে গেল, এক গ্লাস পানি গেলা তাড়াতাড়ি করে দাও। আর মা খালা যদি কোনো কাম করে একবারে 100 পাওয়ারের ভোল্টে বলবে, চোখে দেখতে পাও না, কপালে চোখ না পিলিয়ে খেতে পারবে না তুমি, বলতে আসছো সুবহানাল্লাহ। মা এরকম খবরদার বলতে হবে না। রাসূল বলেছেন যে তোমার স্বামীর খিদমত করতে হবে। একটা হুঁচলা মেয়েলো জালসা শুনে বাড়ি গেছে, আর বাড়ি যার করে তখন বাস হজরের নামাজ জমাজ পড়ে আবার পুরুষটাকে হাল বাইতে পেটিয়ে দিয়েছে। আর ও মনে করেছে যে স্বামীর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দেবে। যেটি কি করেছে, সুবহানাল্লাহ, ধান বানা ঢেকি থাকে না, আগে যে ঢেকি ছিল এখন উঠে গেছে, ওই মাথাখানটাকে কি বলে, লোহাখানটাকে, ওইখানটা স্বামী মনে করে রেখেছে। আর তেল গরম করে মাথাখানটাকে চেঁড়ে খুব ওকে মালিশ করছে। সুবহানাল্লাহ। ওর বহিনের বেটা ঘুরতে এসেছে খালার বাড়ি, মাদ্রাসা থেকে এসে, খালা বাড়তে আছিস গে? হ্যাঁ বাপ আছি, স্বামীর খিদমত করছে। ছেলেটা পড়ালেখা মনে করছে খালু খাস্তানা মাস্তানা হয়ে আছে, তো আর খিদমত করছে। এখন যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে ফিরে যদি বাড়িতে আসছে, বলছে খালা আসবো বাড়িতে? হ্যাঁ বাপ চলে, স্বামীর খিদমত করছে। যখন কথাটা বলা তখন ছেলেটা মনে মনে বলছে, হবে আর খালু কয় বিঘা চাষ করছে, এখন থেকে তেল মাখিয়ে চলি, ঝড় খাস্তানা সরে না। বাড়তে ঢুকে দেখছে, ওরে আল্লাহ, ওর হদমা খালুর মাথা ছেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে চলিছ। ওই যে হাঁকে খালা কি করছিস? কহিস না বাপ, কহিস না, হোসেন মোল্লা রাইতে ওয়াজ করেছে স্বামীর খিদমত করিস জান্নাত পাবি, তাই করছি, যদি আল্লাহ জান্নাতটা দেয়। তখন ছেলেটা বলছে, হাই রে হুদমির বেটি, হুদমিরি, তোর কিচ্ছু হুঁশ নাই। কইছে কেন রে বেটা? কইছে মৌলানা স্বামী বলেছেন খালু হাল বাইতে গেছে, তো ও হাল বাই যখন আসবে তো ওকে খেতে দিবি, ওকে তেল মাখিয়ে দিবি, ওকে পানি দিবি, ওর কাপড় দিয়ে সাফ করে দিবি, ওকে তেল হাত পা লাগিয়ে দিবি, মাখিয়ে দিবি। ওর খিদমত করতে গেলে আল্লাহ জান্নাত দিবে। আর এটা হলো ঢিকির স্বামী, আর খিদমত করতে গেলে খালি ধান কোটাই হবে। তখন বলছে লেড়ার বেটা লেড়ার, স্বামী স্বামী বলছে, ভাতার বলতে কি হয়েছিল? তা আমি ফের স্বামী বলছি, হ্যাঁ, ফের ওই ঢিকির স্বামী মনে করে না খিদমত মায়েরা খালারা চলে গেলে দেয়। এ মায়েরা খালারা, এবার একটা হাদিস আর শোনেন। স্বামীর খিদমত করতে গেলে জান্নাত যেতে পারবেন, আর যদি খিদমত না হয় তো কোথায় যাবেন? আর কোথায় যাবেন বলেন? সুবহানাল্লাহ। আপনার এলাকাতে মা খালারা ঈদ বকরিদের নামাজ কোথায় পড়েন? মসজিদে না ঈদগাহে? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহর নবীর জামানাতে পুরুষ আর নারী একই সাথে ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদ কিংবা বকরিদের। বুখারী শরীফের হাদিস। পুরুষের কাতার আগা দিকে, মায়েলোকের কাতার পিছন দিকে। কারণ কোন মায়েলোক মদলোকের ইমাম হইতে পারবে না, কোন পুরুষ মায়েলোকের ইমাম হইতে পারবে, কিন্তু কোন মেয়েলোক পুরুষের ইমাম হইতে পারবে না। আর যদি পুরুষটা পিছনে থাকে, মেয়েলোকটা আগে থাকে, তাহলে দুজনের মধ্যে কাহারি নামাজ হবে না। তা রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আগে আর মহিলাদের দল পিছে। আল্লাহ রাসূলের জামানাতে ম্যাক ছিল ভাই, আজকে ম্যাক লাগালছেন মোটামুটি চারিদিকে 1 কিলোমিটার করে দূরে আওয়াজ পৌঁছ যেছে কি যায় না। আল্লাহ রাসূলের জামানাতে ম্যাক ছিল না। রাসূল মুখে ওয়াজ করলেন, এবার দেখছেন ওরে আল্লাহ, পিছনে মহিলারা ওর কাছে আওয়াজ পৌঁছেনি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো উঠো। বেলালকে সাথে নিলেন, কাতার চিরে 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 স্পেশাল মা খালাদের ওয়াজ করার জন্য চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ করতে শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারা আহলিন নার। দয়া রাসূল ওয়াজ শুরু করে দিলেন,
বলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি তোমাদেরকে মেরাজের রাত্রে আমি গেছিলাম, আল্লাহ আমাকে আদেশ করলেন, যাও নবী জান্নাত ঘুরে ঘুরে দেখো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ আদেশ করলেন, নবীজি আমার জাহান্নামটা তুমি একটু ঘুরে দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়া রাসূল বলেন, মহিলারে আমি জাহান্নামের আগুনে দেখলাম শুধু মহিলার দলেরা জামাতে পড়ে আছে। জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলারা জাহান্নামের ভিতরে পড়ে হাওমা হাওমা করে চিৎকার করছে। নবীজি বলেন, মহিলা তোমাদেরকে দান করতে বললাম, দান করো। যদি তোমরা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম পড়লে জড়তে পড়তে বেশিরভাগ করে দেখলাম। আল্লাহ রাসূল গো, মহিলারা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন ভোলা হয়ে যায়, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন, দয়া করে বলেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র দুটা পাপের কারণে, গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি গুনাহ হয়ে যায়। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন আলা শির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? ধরেন আইতকারী কত দোয়া করেছেন, আল্লাহ জালসাটা তুমি কামিয়াব করিয়ে ম্যাগ পানি দিয়ে না আল্লাহ, নাকি? যদি ম্যাগ হয়ে যেত, কত মা খালা কইতো, লিপাটি লাগা ম্যাগ, এতদিন হইল না ভালো, আর আজ জালসার নেকির কাম খানে বসছি তো ম্যাগ দিয়ে দিলে। বলতো কি না? 5 দিন 7 দিন যদি ম্যাগ লেগে থাকে, নিজের শোনা কথা কইছে ভাই কানে, কত ভাই এমন আছে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি ভাই? নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দা বান্দিরে লা তাসুবুদ্দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, বান্দারে আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না, গাছে ফল লেগে আছে, আম পেকে গেছে, তুমি বাগান করতে গেছো, মনে মনে ভাবছো মনে আমটা পড়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যতক্ষণ আদেশ না করবো পাকা আমটা পড়বে না রে, আমি আল্লাহ আদেশ করব তখনই পড়বে। আল্লাহ বলেন বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই তোমরা ম্যাগকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। গরমকে গালি দাও, আমাকে গালি দাও হলো। যদি তোমরা ঠান্ডাকে গালি দাও, আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার, তোমরা ম্যাগ পানি গরম ঠান্ডাকে গালি দিও না। 2 নম্বর, নিজের স্বামীর মালের নাশুকরি করা। স্বামীর মালের নাশুকরি কিভাবে করবেন জানেন? ধরেন আমার কোনো ভাই লাভা চলে যাবে, কোনো কামে কাজে যেছে, কাঠিয়ার যেছে, স্ত্রীরা বলছে আব্দুল্লাহর বাপ এখানটা কাপড় গালা লিয়ে আসিও তো আমার লেগে। যদি কাপড় নিয়ে চলে এলো তো আলহামদুলিল্লাহ, আর না নিয়ে এলে তো দেখবেন পাউরুটি বিস্কুটের মতন মুখখানটা যে ভারী হবে না, সুবহানাল্লাহ বলার শেষ নেই। গ্রামে চুরিওয়ালা এসছে, হালে মার মাপ চুরি নাই যে ভেঙে গেছে, একটা চুরি গালা দিয়ে তো এক ডাব্বা। হাজি টাকা পয়সা পকেটে নেয়, অন্যদিন লিও। মা খালারা কি বলবেন জানেন? ই মিনসে ই হুদমা ই মুখ পোড়ার বাড়তে জীবনে খেস্টার বাড়তেছে, সুখ শান্তি পায় না রে। মেয়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, ইয়ার আগে তোমার স্বামী তোমাকে কত ভালো ভালো খাবার দিয়েছে, কত ভালো ভালো পরার দিয়েছে, রোদে বাতাসে ঠান্ডা গরমে পানিতে কত কষ্ট করে তোমাকে দিয়েছে, কিন্তু একদিন না পর কারণে সুবহানাল্লাহ তোমরা না শুকরি করে আছো। এই জন্য রাসূল বলেছেন এই গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম মহিলা রে। তাই যদি তোমরা দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এবার কে বললেন দান করো? আল্লাহ। আল্লাহ জোরে বলেন আল্লাহ। মানুষ জালসা শুনতে এসেছেন তো টাকা দিয়ে এসেছেন, নামাজ পড়তে কয়টা টাকা নিয়ে যায় কে? কিন্তু রাসূল বলছেন দান করো। হযরত বেলাল বললেন সুবহানাল্লাহ, ওই ঈদগাহের ময়দানে আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। ওই মহিলারা যার কাছে টাকা ছিল টাকা দিতে শুরু করলো, যার গলাতে হার আছে হার খুলে দিয়ে দিলেন, যার নাকের আছে নাকের খুলে দিয়ে দিলেন, যার কানে আছে কানের খুলে দিয়ে দিলেন, যার পায়ে পায়েল আছে খুলে দিয়ে দিলেন, যার হাতে আংটি আছে খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না কটা ছিল সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য সমস্ত গয়নাগুলো
খুলে 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 আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। আজকে এই মাদ্রাসার জন্য আর একটা হাদিস আপনাদের সামনে বলি, তারপরে তাহলে একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডি বেটি ছেলে, জেনা ব্যভিচার করতো, রাস্তাতে হেঁটে চলিচ্ছে, যেমন আপনার রাস্তা, আপনার থেকে ইন্দারা তো নাই মনে হয় এখন, মৌলানা আগে ছিল এখন নাই, কিন্তু আর মৌলানা স্যার জানছেন যে ইন্দারাতে কত কষ্ট করে পানি তুলে খেয়েছে, কত দূরে দূরে ইন্দারা। তো ইন্দারাতে পানি তুলতে গেলে রশ্মি লাগবে, ডোল লাগবে, লাগবে না লাগবে না? তো বেটি ছেলেটাকে পিপাসা লেগেছে, রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখছে তো একটা কুকুর ইন্দারার চারি পাঞ্জরে ঘুরছে, জিব্বা বের করে আছে, হ্যাঁস ফ্যাঁস করছে, কত যে তিরসে লেগেছে কুকুরকে, কিন্তু কুকুরকে ইন্দারা থেকে পানি তুলতে পারবে যে ভাই? পারবে না। দেখেন, ওরে সুবহানাল্লাহ। এবার সে মহিলাটা বলছেন, আল্লাহ আমি মানুষ, আমাকে পিপাসা লাগতে গেলে আমি পানি তুলে পান করতে পারবো, কিন্তু এই কুকুরকে আল্লাহ কত পিপাসা লেগেছে, কাদা চাটছে, ইন্দারের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছে, জিব্বা বের করে দিয়েছে, ইয়াকে পানি পান করতে হবে, পানির দরকার আছে, কলিজা শুকিয়ে গেছে। আল্লাহ জীবনে কি পাপ করেছি না করেছি, আল্লাহ কত গুনাহ করেছি, আমার ইজ্জত কত বেটে ছেলেরা দেখেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ কুকুরকে পানি পান করেছে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিও। এই নিয়াতে ওর শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আমরা টোনাতে ভুজা খেয়েছি আগে খুব, না খেয়েছেন না? খাননি? টোনা করে কিংবা পায়ে চামড়ার জুতা ছিল, জুতাকে ডোল করে আর ওড়নিকে রশ্মি করে ডুবিয়ে পানিতে ইন্দারাতে নেমে পানি উঠিয়ে একটু পা দিয়ে গর্ত করে খাল করে পানিটাকে ঢেলে দিয়েছে। যখন পানিটা ঢালা, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, উম্মত রে, ওই কুকুরটা জিব্বা বের করেছিল, মোটা মোটা শ্বাস নিছিল, কাদা চাটছিল পিপাসার কারণে, যেমনই পানি তার সামনে রাখা হলো, সুবহানাল্লাহ, পানি চেটে 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 যখন তার জিব্বা বের হওয়া বন্ধ হয়ে গেল, মোটা শ্বাস উঠছিল, শ্বাসটা বন্ধ হয়ে গেল, ওই কুকুরের যখন কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রান্ডি মেয়ে ছেলেকে, জানিয়া মেয়ে ছেলেকে, ফাহিশা মেয়ে ছেলেকে, একটা কুকুরকে পানি পান করার জন্য আমি আল্লাহ জীবনের গুনাহকে তার মাফ করে জান্নাতি করে দিলাম। এবার বলেন হাদিসের কথা, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যদি তোমার কুকুর বাড়িতে ঢুকে যায় আর তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, ওই গামলাকে তোমাকে 7 বার ধুইতে হবে। মা রাসূল বলেছেন, তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, কুকুরের রুটি খেও না, ফেলে দাও। আটাতে মুখ দিয়ে দেয়, আটা ফেলে দাও। চাইলে মুখ দিয়ে দেয়, চাল ফেলে দাও। তরকারিতে মুখ দিয়ে তরকারি ফেলে দাও। ভাতে মুখ দিয়ে দেয়, ভাত ফেলে দাও। শুধু ফেলতে হবে না, রাসূল বলেছেন, মহিলা তোমাকে কি করতে হবে, ওই বার্তান যদি কুকুরে মুখ দিয়ে দেয় বার্তানে, তাহলে বার্তানটাকে 7 বার করে দিতে হবে। একবার মাটি ছাই দিয়ে মানতে হবে, 6 বার এমনি এমনি দিতে হবে, 7 বার করে ধোবে, তাহলে তোমার বর্তনটা পাক হবে। এবার বলবো আমার ভোলাবাড়ি এলাকার মায়েরা, খালারা, ভাইরা, কি এরে মা, এরে খালা, এরে ভাই, এরে বোন, যদি একটা কুকুর এত নাপাক জানোয়ার বর্তনে মুখ দিতে গেলে 7 বার করে দিতে হবে, এত নাপাক জানোয়ার, এরকম কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে, জান্নাত দিতে পারে। তবে যেখানে কোরআনের পড়া হয়, যেখানে আল্লাহ রাসূলের পড়া হয়, বলেন এরকম জায়গাতে দান করতে গেলে আল্লাহকে জীবনের গুনাহ মাফ করবে না।